এই সুমি, এই ধরো শোল মাছ, যাও লাউ দিয়ে রান্না করে নিয়ে আসো। বাহ, ভালোই হলো গো, শোল মাছ নিয়ে আসলে। অনেক দিন লাউ দিয়ে খাইনি জানো, কিন্তু বাড়িতে লাউ নেই, লাউ তো এখন আনতে যেতে হবে চলো জমিতে। মাঠেতে যাই। চলো, তো লাউ একটা নিয়ে আসি, তারপরে এই শোল মাছটা দিয়ে ভালো করে রান্না করি। হ্যাঁ, যাক, শোল মাছটা কিন্তু খুব সুন্দর গো। হ্যাঁ, তো চলো বন্ধুরা, আজকে শোল মাছ দিয়ে লাউ দিয়ে হয়েই যাক। দেখো, বর আজকে খেতে চেয়েছে, না করে দিলে হয়। তো এই যে মিষ্টি মিষ্টি রোদে আজকে চলে এলাম আমাদের জমিতে। তো তোমরা তো সবাই জানো, বর্ডার টপকে তারপরে আসতে হয় আমাদের জমিতে লাউ নিতে। আর এই দিকটা দেখো, পুরো সবুজে সবুজে ভরা। তো বন্ধুরা দেখো, চলে এসেছি আমাদের লাউ খেতে, লাউ নিতে। তো লাউ তো তোলা হচ্ছে, যার জন্য লাউর সাইজগুলো মানে বেশি বড় না, ছোট ছোট। তো একটা পেয়ে গেছি, ওইটাই এখন নিয়ে যাবো। এই দেখো, এই যে একটা কিছু নিয়ে আসলে বেশ ভালো হতো, কিন্তু কিছুই আনিনি। বাবা, এই দেখো, এই যে এই লাউটা হলে হয়ে যাবে। উফ, ভীষণ গরম, ভীষণ কষ্ট। তো যাই হোক, দেখো কি সুন্দর মতন একটা সাইজের লাউ নিয়ে নিলাম। এইটা দিয়েই এখন শোল মাছ দিয়ে রান্না করবো। তো চলো বন্ধুরা, দেরি হয়ে যাচ্ছে, যাই বাড়ি। ওই ব্রিজ টপকে এখন যেতে হবে, কতটা হাঁটতে হবে। চলো, বর খেতে চেয়েছে শোল মাছ দিয়ে লাউ দিয়ে, এখন না করে পারি? চলো। তারপরে তো লাউ নিয়ে বাড়ি চলেই আসলাম। তারপরে এসে এইদিকে মাছটা কাটতে বসে গেছি। আর এই যে মাছ, শোল মাছটা পুরো টাটকা। সত্যি, মানে শোল মাছ দিয়ে লাউ খেতে যা লাগে, যারা খেয়েছো তারা তো জানোই। আর আমার বর কিন্তু শোল মাছ খুবই ভালো খায়। তো যাই হোক, আজকে আমি শোল মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব, সত্যি খুব সুন্দর হবে। তো এইদিকে আমি মাছটা ভালো করে কেটে নিয়ে এসেছি। তারপরে এই দেখো লাউ, দেখেছো লাউটা যে এতটা সুন্দর সেটা কিন্তু বলার মতনই না। তো দেখো কি সুন্দর লাউ, এই লাউটা একদম সাইজ মতন সবার হয়ে যাবে। তো আমি লাউটা ফার্স্টে কেটে নিই। আর এই দেখো, লাউটা ঠিক একদম এইভাবে কেটে নিতে হবে। কি বলো তো, অনেকেই আছে লাউ একদম ছোট ছোট গিনি গিনি পিস করে, ওরকম করলে কিন্তু ভালো লাগে না, পুরো গলে যায় একদম। তো যাই হোক, আমি এইদিকে লাউটা পুরো একদম সাইজ মতন কেটে নেব। তো আমি প্রথমে খোসা ছাড়িয়ে তারপরে হালকা করে ধুয়ে নিচ্ছি। আর কি বলো তো, লাউ আবার এই যে জলের মধ্যে কেটে রাখলে না, পুরো জল ডুবুডুবু হয়ে যায়। আর তোমরা তো সবাই জানো লাউতে প্রচুর পরিমাণে জল গলে, তার জন্য কিন্তু আমি জলের মধ্যে কখনো ভিজিয়ে রাখি না, জাস্ট এইভাবে ধুয়ে আমি তুলে নিই। তো এইদিকে আমি সাইজ মতন কেটে কেটে নিচ্ছি লাউগুলো। দেখো কি সুন্দর লাগছে, আর পুরো জালি লাউ। সত্যি এই লাউগুলো খেতে কিন্তু খুব সুন্দরই লাগে। তো আর যেটা বলতে গিয়ে কথাটা একটু মানে আটকে গেছে। এই যে ছোট লাউ দিয়ে পায়েস খেতে যা লাগে না, বলার মতন না, একদম জালি লাউ দিয়ে। তো একদিন আমি অবশ্যই পায়েস করে তোমাদেরকে খাওয়াবো। তো আমি সেইখানে এই যে লাউর মধ্যে আলু দিতে হবে, তার জন্য দুটো আলু কেটে নিলাম। তারপরে এই যে আমি এখন কড়াইটা বসিয়ে দিলাম। তো বসিয়ে দিয়ে দেখতেই পাচ্ছ, কড়া জাল দিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। তো এই দিকে কড়াইটা গরম বসিয়ে তারপরে আমি মাছে ভালো করে হলুদ লবণ মাখিয়ে রাখবো। তো এইদিকে আমি মাছ ভাজার জন্য ভালো করে মাছে লবণ হলুদ দিয়ে মাছগুলো সুন্দর করে এখন মাখিয়ে নিই। আর সত্যিকে জানো, এই যে শোল মাছ দিয়ে তুমি যাই রান্না করো না কেন, সবই কিন্তু খেতে ভালোই হয়। তারপরে আবার লাউ, মানে লাউ দিয়ে খেতে কোনো তুলনাই নেই, এত ভালো লাগে। তো সেইখানে আমার কড়াই বেশ ভালো গরম হয়ে গেছে। তারপরে আমি এখন তেল দিয়ে দিলাম। তেলটা বেশ এখন ভালো করে তাতিয়ে নিয়ে তারপরে আমি এক এক করে মাছগুলো সব ছেড়ে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে মাছগুলো ভালো করে ছেড়ে দেওয়ার পরে এখন সুন্দর করে হালকা হালকা জালে আমি মাছটা বেশ ভেজে নেব। তারপরে দেখো, বেশ কড়া ভাজা দিয়ে আমি মাছটা তুলে নিচ্ছি, আর মাথাটাও সুন্দর করে ভেজে নেব। তো এইদিকে আমি মাছগুলো সুন্দর করে ভেজে উল্টে পাল্টে নেড়ে দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে আমি তুলে নিলাম। তারপরে এইদিকে আমার যখন মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল, তখন আমি আলুগুলো দিয়ে দিলাম। এবার এই আলুগুলো একটুখানি লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। তো যখন দেখলাম আমার আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি লাউ ঢেলে দিয়ে ভেজে নিচ্ছি। তো হালকা আমি লাউগুলো ঢেলে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে তার মধ্যে একটু লবণ, তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি বেশ নেড়ে চেড়ে এখন লাউটা ভেজে নেব। তারপরে যখন দেখব প্রায় হালকা ভাজা হয়ে গেছে, তারপর আমি কি করব জানো, আর এই যে লাউতে কিন্তু একদম বেশি জল যায় না। তারপরে আমি কি করলাম, ভেজে নেওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম। তো
তো মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি জল দেবো। অনেকেই আছো যে ঝোলের পরে মাছ দাও, শোল মাছ কি জানো তো, শোল মাছ কিন্তু একদমই ভাঙে না, তারপরে আবার একটু কড়া ভাজা দিলে কিন্তু খুব ভালোই হয়। তো এই দিকে আমি মাছগুলো সুন্দর করে দিয়ে দিলাম, তারপরে একটু নাড়াচাড়া করে বেশ এখন আমি দিয়ে দেবো যে ওই যে কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো। তো এইদিকে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে রেখে দিয়েছিলাম সেইগুলো দিয়ে দিলাম। তো এইদিকে কাঁচা লঙ্কা চিড়াগুলো দিয়ে বেশ এখন আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতন। তো এরপর এখন জল দিয়ে বেশ হালকা করে নাড়াচাড়া করতে হবে। আর দেখছো মানে কি সুন্দর লাগছে বলো তো, দারুণ লাগছে। তারপরে একটু যখনই জাল উঠবে তখনই আমি ঢাকা দিয়ে দেবো। তো এইদিকে আমি ঢাকা দিয়ে দিলাম, তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ বেশ ভালো করে আমি জালটা টকবক করে ফুটিয়ে তারপরে আমি উগলো করে দিয়ে এখন আমি কি করব, ফোড়ন দিতে হবে। যেহেতু আমার কিন্তু ফোড়ন দেওয়া হয়নি, সবাই আবার এক ফোড়নেই কমপ্লিট করে, আবার লাউ দিয়ে শোল মাছ আমি কিন্তু 2 ফোড়নেই রান্না করি। তো আমি যেভাবে রান্না করি এইভাবে একদিন রান্না করে দেখো বন্ধুরা। তারপরে আমি ফোড়নে দেওয়ার জন্য এখন গরম কড়াইতে তেল দিয়ে তেলটা বেশ ভালো করে তাতিয়ে নিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম গোটা শুকনো লঙ্কা আর জিরে। তারপরে এই যে দেখতেই পাচ্ছ আমি লঙ্কাটা ফোড়নে দেওয়ার পরে সাইড করে নিয়ে তারপরে আমি জিরেগুলো হালকা করে ভেজে আমি তুলে নিলাম। আর এই জিরেটা আমার কিন্তু লাগবে, আর এই জিরেটা লাগবে কেন আমি তোমাদেরকে দেখাই। তো ফোড়নে আমি দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা জিরে, তারপরে দিয়ে এখন আমি সোমবারা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমি এখন তরকারিটা ঢেলে দিলাম। তো এইদিকে দেখো বেশ মানে কি বলবো, এত সুন্দর ফোড়নের একটা মানে সেন্ট বেরিয়েছে, গন্ধ খুব সুন্দর লাগছে। তো এইদিকে ফোড়নটা দিয়ে দিয়েছি, তারপরে এই যে ভাজা জিরেটা আমি তুলে রেখে দিয়েছিলাম সেটা এখন আমি কি করব জানো, এখন ওইটাকে বেশ ভালো করে বাটবো। তো তার আগে এইদিকে একটুখানি দেখলাম আলুটা গলেছে কিনা, তো দেখলাম হালকা একটু শক্ত আছে আলুটা, তারপরে আমি একটু ঢেকে দিয়ে দিলাম। আর তার মধ্যে ঢাকা দিয়ে এখন এই ভাজা জিরেটা বেশ সুন্দর করে বেটে নিচ্ছি, তাও আবার এই যে হাতা আর গাবলার মধ্যে, যেটা খুব সহজেই তাড়াতাড়ি হয়ে গেল। তো তারপরে দেখো সুন্দর করে আমি এই যে জিরে ভাজাটা হালকা বেটে নিলাম, বেটে নিয়ে এখন এই যে জিরেটা বেশ উপর দিয়ে দিয়ে দেব। যে কি সুন্দর সেন্ট বেরিয়েছে সেটা আর বলার মতন না, দেখতে পাচ্ছ মানে দারুণ, জাস্ট অসাধারণ হবে, ঠিক আছে। তো এইদিকে দেখো জিরে ভাজাটা খুব সুন্দরভাবে এইভাবে ছড়িয়ে দিলাম, তরকারির সেন্টটা আরও সুন্দর পরিমাণে বেরিয়ে গেছে, গন্ধটা বেশ সুন্দর লাগছে। জাস্ট দেখো খুব সুন্দর, মানে বলতে নেই, মানে এত ভালো হয়েছে না, অসাধারণ হয়ে গেছে। এইদিকে দেখো পুরো তরকারিটাই ফুল কমপ্লিট হয়ে গেল। তারপরে যখন দেখলাম আমার হয়ে গেছে তখন আমি কি করলাম, তরকারিটা নামিয়ে নিলাম। ঠিক এইভাবেই কিন্তু তোমরা শোল মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করে খাবে, দেখবে অসাধারণ লাগবে। তো ফাইনালি এইদিকে আমার লাউ দিয়ে শোল মাছ দিয়ে কমপ্লিট। তো তোমরা চাইলে কিন্তু ঠিক এইভাবে রান্না করে খেয়ে দেখো, দেখো দারুণ হয়েছে। তো যাই এইবার আমি আমার বরকে খেতে দেবো, আর তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু এইভাবে শোল মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখো।